যুক্তরাষ্ট্র বলে কথা, বিশ্বের সব নিয়ে সার্বক্ষণিক যার মাথা ব্যথা, সে সম্প্রসারণ নীতি ফলাবে না তো কে ফলাবে? তার এই নীতি বাস্তবায়নের অন্যতম সামরিক ক্ষেত্র মধ্যপ্রাচ্য। 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর মধ্যপ্রাচ্যে সামরিক যানের দিক দিয়ে মোটামুটি নীরবই ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু 2023 সালের 7 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র পুনরায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ঘটাতে প্রলুব্ধ হয়। রেসপন্সিবল স্ট্রেটক্রাফট নামে একটি জার্নাল এ বিষয়ে একটি বিশ্লেষণ তুলে ধরেছে। সেখানে বলা আছে, 2024 সালের শেষ দিকে এসে দেখা গেল মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার সংখ্যা 34,000 থেকে বেড়ে 50,000-এ ঠেকেছে এবং উল্লেখযোগ্য হারে নৌ ও বিমান বাহিনীর উপস্থিতি বেড়েছে। এবং যুক্তরাষ্ট্রের এই তাড়না এসেছে ইরানের শক্তিশালী হওয়া, লোহিত সাগরে অস্থিরতা এবং মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি থেকে। যেমন ধরা যাক লোহিত সাগরের কথা। এখানে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ও ইউএসএস কার্ল ভিনসন মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ইয়েমেনে বিমান হামলা চালিয়ে হুতিকে দমন করা। যে হুতি লোহিত সাগর, এডেন উপকূল, আরব সাগর, বাব আল মানদেব প্রণালীতে আক্রমণ করে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ওই দুই রণতরীকে সহায়তায় গাইডেড ক্ষেপণাস্ত্র, ক্রুজার ও ডেস্ট্রয়ার শ্রেণীর রণতরীও মোতায়েন রয়েছে, যেগুলোতে AEGS এর মতো ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপন করা আছে। দৃষ্টান্ত হিসেবে বললে ইউএসএস কার্ল ভিনসনের কথা যদি বলা হয়, এই রণতরী 90টি যুদ্ধ বিমান ধারণ করতে পারে এবং এই রণতরীতে 6,000 সামরিক ব্যক্তি রয়েছে। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দিয়েগো গার্সিয়াতে নিজের মোট B-2 স্পিরিট বোমারু বিমানের প্রায় 30% অর্থাৎ 6টি মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। এটা মূলত ইরানকে শাসনের জন্য। জর্ডান ও সাইপ্রাসে মোতায়েন সেনা সংখ্যা এবং কুয়েত ও সৌদি আরবে সেনা ও নৌ সদস্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটিতেই মার্কিন সামরিক সদস্য রয়েছে 13,500 জন। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি ও জর্ডানের মুয়াফফাক সালাতি বিমান ঘাঁটিতে মধ্যপ্রাচ্যের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সরবরাহ, নজরদারি ও উদ্ধার ISR কার্যক্রম পরিচালনার কেন্দ্র। তাছাড়া এই দুই বিমান ঘাঁটি মার্কিন যুদ্ধ বিমান F-15 ও F-16 এর অন্যতম ঘাঁটি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ISR কার্যক্রম পরিচালনা করে মূলত মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন দিয়ে। কিন্তু এখানে কথা আছে, মধ্যপ্রাচ্যে এই যে বিশাল সামরিক যান, এর পেছনে বিপুল অর্থ ব্যয় হচ্ছে যুক্তরাষ্ট্রের। ধরা যাক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট অথবা SM-6, এগুলো চালাতে 40 লাখ মার্কিন ডলারের বেশি খরচ হয়। অথচ স্থায়ীভাবে তৈরি হুতির একটা ড্রোনের দাম 2,000 মার্কিন ডলার মাত্র।